আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হইলাম আমাদের সেকেন্ড যে লাইভটা আছে সেইটা নিয়ে। ঠিক আছে, তো আজকে আমরা কি করব, ম্যাথমেটিক্স ওয়ানের আমাদের আগের দিনের যে অংশটা ছিল, অর্থাৎ নির্ণয়কের যে বাকি অংশটা ছিল সেইটা করব। সাথে আমরা কি করব, ম্যাট্রিক্স আছে না আমাদের নতুন যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 2 ম্যাট্রিক্স, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও। আমিও একটু আমার আইডি থেকে লাইভটা শেয়ার করে দেই। যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 2 ম্যাট্রিক্স, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো করে দাও। আমিও একটু আমার সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে। ঠিক আছে, মূলত বিশেষ করে ফার্স্ট সেমিস্টার যারা আছো তারা সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে। ঠিক আছে, দ্রুত দ্রুত সবাই দ্রুত করো। আর কে কেমন আছো দ্রুত কমেন্টে জানাই দাও। ঠিক আছে, সবাই দ্রুত লাইভটা শেয়ার করো, আমরা আমাদের ক্লাসটা অনেক দ্রুত শুরু করে দিব। ঠিক আছে, এমডিজি খান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? রিয়াদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? দ্রুত কমেন্ট করো আর সবাই ফার্স্ট লাইভটা শেয়ার করো। ঠিক আছে, যাতে তোমাদের ফ্রেন্ডরা ফ্রিতে ক্লাসটা করতে পারে। ঠিক আছে, আজকে আমরা কি করব, আমাদের আগের দিনের যে ম্যাথটা বাকি ছিল, অর্থাৎ আমাদের আগের দিনে একটা টাইপের যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা করার সময় আমাদের লাইভটা কেটে গেছিলো। ঠিক আছে, এর জন্য আমরা খুবই দুঃখিত। তো আজকে আমরা ওই যে এক টাইপের ম্যাথ আছে নির্ণয়কের, ওই এক টাইপের ম্যাথ করব। দেন আমরা কি করব, আমরা আমাদের 2 অধ্যায় যেটা আছে, অর্থাৎ ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স আমরা স্টার্ট করে দিব। ঠিক আছে, আর আজকে তোমরা দেখবা ম্যাট্রিক্সটা আবার কত সহজ। তো তার জন্য সবাই আগে একটু দ্রুত লাইভটা শেয়ার করো। জিসান, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। রিয়াদ ভাইয়া, আমার নেম রিফাত। আপনি রিয়াদ বলেন? রিফাত, ও তোমার নামটা একটু এডিট করে দেওয়া, তো তাই আমার একটু পড়তে অসুবিধা হচ্ছিল, তাই আমি ভুল পড়ছি, তো আমি দুঃখিত। তো তোমার নাম রিফাত, এখন থেকে রিফাত বলবো। ঠিক আছে, তো দ্রুত একটু লাইভটা শেয়ার করে দাও। যত দ্রুত সবাই লাইভটা শেয়ার করবা, তত দ্রুত আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। এটি যাচ্ছে নেট সমস্যা। আজিজ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? তো কাইন্ডলি সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করো, যাতে আমাদের এই যে ফ্রি ক্লাসটা সবাই করতে পারে। ঠিক আছে, যেহেতু একটা ফ্রি ক্লাস, তো নিজে নিজে দেখলে কি হবে, সবাইকে তো দেখাইতে হবে যে আমরা একাই একাই ম্যাথ করবো, কেমন লাগতেছে না? তো আমাদের ফ্রেন্ড যারা আছে, তোমাদের মনে করো নতুন যে গ্রুপগুলো আছে, নিশ্চয়ই এখন তোমরা গ্রুপে যুক্ত হয়েছো, সেই গ্রুপগুলোতে দিবা যে আমরা এখানে ফার্স্ট সেমিস্টার, তো আমাদের জন্য পলিটেকনিক লাইফটা কেমন হবে, আমাদের সাবজেক্টগুলো কেমন হবে, এগুলো একটু জানার জন্য তাদেরকে লাইভটা শেয়ার করবা। তোমরা শুধু নিজেরাই জানলে তো হবে না, তাদেরকেও একটু জানাইতে হবে নাকি? আর যখন তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এগুলো শেয়ার করবা, তাহলে তোমাদের মাঝে একটা বন্ডিং ভালো সৃষ্টি হবে। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করো।
তো সবাই দ্রুত লাইভটা শেয়ার করো। আর আজকে আমরা কি শুরু করব, ম্যাট্রিক্স যে অধ্যায়টা আছে সেটা শুরু করব। তো তার আগে আমরা আমাদের একটু কোর্সের বিষয়টা নিয়ে তোমাদের একটু বলে দেই যে আমরা এবার ফার্স্ট সেমিস্টারে আমাদের একটি কোর্স চালু হয়েছে, ঠিক আছে, যেই কোর্সটার ফি মাত্র 999 টাকা। এই কোর্সে তোমাদের কী কী থাকছে, এই কোর্সে তোমাদের যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আছে, অর্থাৎ ডিপার্টমেন্টের যে সাবজেক্ট আছে, ম্যাথ, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি বলো, তারপরে মনে করো আবার নন টেকের সাবজেক্ট, অর্থাৎ অল এভরিথিং যে সাবজেক্টগুলো আছে, তার মধ্যে আমরা মেইন যে সাবজেক্ট কী আছে, ম্যাথ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বেসিক ইলেকট্রিসিটি আছে, বেসিক ইলেকট্রনিক্স আছে, এই সাবজেক্টগুলো আমরা আমাদের এই কোর্সে থাকতেছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা যে আমাদের কোর্সটা নিবা, এখানে তোমাদের উপকারিতা কী সেটা যদি তোমাদের একটু বলি, তোমরা আমাদের একদম ফুল যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কী করবা, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যত কিছু আছে সব কিছুই জানতে পারবা, ঠিক আছে। এবং সাথে তোমাদের কি থাকবে, হ্যান্ড নোটস থাকবে। তোমাদের যদি একটু দেখাই যে এই যে হ্যান্ড নোটস, এইরকম একটা করে হ্যান্ড নোটস তোমাদের পিডিএফ আকারে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমরা একদম বেসিক থেকে জানতে পারবা এবং লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের ক্লাসগুলো করানো হবে। আমি করাবো, তোমাদের আরও বড় ভাই আছে তারা করাবে, একদম যারা যেই সাবজেক্টে অভিজ্ঞ তারা সেই সাবজেক্টগুলোই নেবে, ঠিক আছে। এবং কি করবে, তোমাদের এই সাবজেক্টগুলো নেওয়ার পরে আবার রেকর্ড ক্লাস দেওয়া হবে, যাতে তোমরা যদি কেউ ক্লাস মিস করো পরবর্তীতে আবার রেকর্ড ক্লাস করে নিতে পারো। আবার মনে করো লাইভ ক্লাস করছো, তখন আবার মনে করো তোমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, পরে মনে থাকতেছে না, তুমি আবার রেকর্ড ক্লাস করে নিতে পারবা। সাথে তো হ্যান্ড নোটস থাকতেইছে। এবং আমাদের যে বিশেষ অফার যেটা আছে, আমরা প্রথম 30 জনকে এই যে এইরকম একটা করে টি শার্ট গিফট করব, ঠিক আছে। তো অলরেডি আমাদের মোটামুটি কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তো যদি 30 জন পার হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর গেঞ্জি দিতে পারবো না, তাই দ্রুত আমাদের কোর্সটা তোমাদের নিতে হবে, ঠিক আছে। এখন এরপর যে বিষয়টা আসতেছে, এই যে তোমরা কোর্স করবা, ঠিক আছে, আমাদের যে লাইভ ক্লাসগুলো করবা, তারপরে রেকর্ড ক্লাসগুলো করবা, এবং আমাদের যখন বই শেষ হয়ে যাবে তোমাদের পরীক্ষার আগে একটা করে বড় করে মেগা ক্লাস নেওয়া হবে। এবং মেগা ক্লাস মানেই কি, একটা কিন্তু আগুন ক্লাস হবে, ঠিক আছে। একটা করে ক্লাসেতে তোমরা কী কী পাবা, তোমাদের যত প্রকার সমস্যা আছে, যত প্রকার সাজেশন আছে সব ওই মেগা ক্লাসে পাবা। এবং আমাদের যে মেইন টার্গেট পরীক্ষায় ভালো রেজাল্ট করা, এর জন্য আমাদের কি লাগবে, কমন লাগবে, এবং আমরা সেই কমন দিব। অর্থাৎ 90 থেকে 95% তোমরা কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো আমাদের পেজে, আমরা তোমাদেরকে প্রুফ দেখাইতে পারি। কারণ আমাদের আপাতত এখন কি আছে, সেকেন্ড সেমিস্টার আছে, ফোর্থ সেমিস্টারের যে কোর্সটা চালু আছে সেখানে আমাদের অলরেডি 100+ স্টুডেন্ট আছে, ঠিক আছে। তো তোমরা চাইলেই আমাদের কাছে সব তথ্য পেতে পারো। তার জন্য কী করতে হবে, আমাদের পেজে নক করতে হবে, ঠিক আছে। তো সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করো, আমরা খুব দ্রুত আমাদের ক্লাসটা শুরু করব। লাবিবুর রহমান ভাইয়া, আপনার ম্যাথগুলো অনেক ভালো লাগে, আপনার ম্যাথ করার ডিজাইন আলাদা। ধন্যবাদ ভাইয়া। তো এখন আমরা 1 মিনিটের মধ্যেই আমাদের যে আগের অধ্যায়ের অর্থাৎ নির্ণায়কের যে ম্যাথটা বাকি ছিল সেই ম্যাথটা আমরা করা শুরু করব, ঠিক আছে। মাত্র 5টা শেয়ার, তোমরা কতজন দেখছো, দ্রুত একটু শেয়ার করো, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে শেয়ার করা, আর আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে ম্যাথ বোঝানো। তো সবাই একটু দ্রুত শেয়ার করো, আমরা 1 মিনিটের মধ্যেই আমাদের ম্যাথ শুরু করে দিব, ঠিক আছে। তো ওকে, তো আমরা তাহলে আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই, ঠিক আছে। তো দেখো আমরা প্রথম দিন কি করলাম, আমাদের ফার্স্ট যে লাইভ ক্লাসটা ছিল কি করছি,
ম্যাথমেটিক্স 1-এর অধ্যায় 1 করছি, অর্থাৎ নির্ণয় করছি, নির্ণয়কের বেসিক করছি, অনেক ম্যাথই করছি। তো ভুলবশত আমাদের লাইফটা কেটে যাওয়ার কারণে আমরা একটা টাইপের ম্যাথ করতে পারি নাই, ঠিক আছে। তো আজকে আমরা সেই ম্যাথটাই করব এখানে, ঠিক আছে। ওই ম্যাথের জন্য আমাদের আগে কি লাগবে, একটু ম্যাথটা আমি যদি তুলি, সেই ম্যাথটা করব, আমাদেরকে বলে কি নির্ণয়কের সাহায্যে সমাধান করো। নির্ণায়কের সাহায্যে সমাধান করো, ঠিক আছে। তো এখন দেখো আমাদের ম্যাথটা কি দেওয়া আছে, এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড ইকুয়াল 1, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, তারপরে আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 4, ঠিক আছে। তো দেখো আমরা কি করছি, নির্ণায়ক করছিলাম, ঠিক আছে। নির্ণায়কে কি করছিল, আমাদের দুইটা খাড়া বন্ধনী ছিল, কিন্তু এখানে কি কোনো খাড়া বন্ধনী আছে? এখানে তো কোনো খাড়া বন্ধনী নাই, এটা আমাদের সমীকরণ আকারে দেওয়া আছে এবং বলছে কি নির্ণায়কের সাহায্যে সমাধান করো, ঠিক আছে। তো তাহলে দেখো এই যে এই টাইপের ম্যাথটা আমাদের বাকি ছিল, এই টাইপের ম্যাথটা আমাদের করার জন্য কিছু স্টেপ ফলো করতে হবে। তো আমি যদি একটু তোমাদের স্টেপটা লিখে দেই, স্টেপস। 1 নম্বরে আমাদের কি করতে হবে, ডি এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের কি কাজ হবে, ডি এর মান নির্ণয় করা। এখন ডি কি, ডি এর মান কিভাবে নির্ণয় করব সেটা আমি তোমাদের ম্যাথের ক্ষেত্রেই বুঝাই দিলে হয়তো তোমরা ভালো বুঝতে পারবা, ঠিক আছে। তো এখন শুধু স্টেপগুলো একটু মাথায় রাখো। আমরা প্রথমে কি করব, এখান থেকে ডি এর মান নির্ণয় করব। তারপর 2 নম্বর আমাদের যে স্টেপটা আসবে, আমরা হচ্ছে ডি এক্স এর মান নির্ণয় করতে হবে। 3 নম্বর যে স্টেপটা আছে, ডি ওয়াই এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের 4 নম্বর যে স্টেপটা আছে, ডি জেড এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের কি বলে, নির্ণয়কের সাহায্যে সমাধান করো। এখন আমাদের এখানে সমাধান করার ক্ষেত্রে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা এই এতদূর স্টেপ করলাম, এখন এক্স ওয়াই জেড এর মান কীভাবে নির্ণয় করব, যদি তোমাদের একটু সূত্রটা লিখে দেই। এক্স এর মান নির্ণয় করার সূত্র কি হচ্ছে, এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি, ওয়াই ইকুয়াল কী হবে, ডিওয়াই বাই ডি, জেড ইকুয়াল কী হবে, ডিজেড বাই ডি, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এক্স এর মান নির্ণয় করব, ওয়াই এর মান নির্ণয় করব, জেড এর মান নির্ণয় করলে আমাদের ম্যাথ শেষ। তাহলে দেখো আমাদের ফার্স্ট স্টেপটা কী ছিল, এখান থেকে ডি এর মান নির্ণয় করা, তারপরে ডি এক্স এর মান নির্ণয় করা, ডি ওয়াই এর মান এবং ডিজেড এর মান নির্ণয় করা। তো পাওয়ার পরে ডিজেডকে আমরা ডি দ্বারা ভাগ করব, আবার ডিওয়াইকে ডি দ্বারা ভাগ করব, আবার ডিজেডকে ডি দ্বারা ভাগ করব, তাহলেই আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। তো চলো আমরা এই প্রসেসে আমরা এই ম্যাথটা সলভ করব, এবং এটা তোমাদের একটা রচনামূলক ম্যাথ। যদি এইটুক স্টেপ বুঝতে পারো তো দ্রুত কমেন্টে ডান লেখো, ঠিক আছে। নাইম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? তো এই প্রসেসটা যারা বুঝছো দ্রুত একটু ডান লেখো, ঠিক আছে। দ্রুত কমেন্ট করো, তাহলে আমরা আমাদের ম্যাথটা সলভ করা শুরু করব। রিফাত ডান, ইশরাত জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো আশা করি তোমরা এই স্টেপটা বুঝতে পারছো। এখন আমরা আমাদের ম্যাথটা শুরু করব, ঠিক আছে? এখন দেখো আমাদের ম্যাথটা ছিল এইটাই, অর্থাৎ x - 2y + z = 1, 2x + y - z = 1, x + y + z = 4। এই ম্যাথটা আমাদের সলভ করতে হবে। ম্যাথটা অনেক ইজি। তো আমি স্টেপগুলো লিখছি, এখান থেকে d এর মান নির্ণয় করব। এখন d এর মানটা কি, ঠিক আছে? এখন আমি যদি এখান থেকে এখানে d ইকুয়াল কি করব, এই যে আমাদের এক্স ওয়াই জেড এই রাশিগুলো আছে না, রাশিগুলোর সামনে যে সহগটা করে থাকবে সেই সহগটার আমরা নির্ণয় করব। এখন দেখো তো এখানে এক্স এর সহগ কত, 1, এখানে ওয়াই এর সহগ -2, এখানে জেড এর 1, আবার এখানে এক্স এর কত 2, এখানে ওয়াই এর 1, জেড এর -1, আবার এখানে এক্স এরও 1, ওয়াই এরও 1, জেড এর 1। এই যে আমাদের নির্ণায়কের এই যে আমাদের রাশিগুলোর যে সহগগুলো আছে এর সাহায্যে আমরা কী করব, নির্ণয় করব। এখন দেখো তাহলে আমাদের ডিটা কি হচ্ছে, এখানে এক্স এর সহগ কত 1, এখানে ওয়াই এর সহগ -2, এখানে জেড এর সহগ +1, এখানে এক্স এর সহগ +2, এখানে ওয়াই এর সহগ 1, এখানে জেড এর সহগ -1। তারপরে এখন আমাদের এখানে কি হবে, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ 1, ঠিক আছে? এই দেখো আমি ডি পাইলাম। এখন এখান থেকে আমি কি নির্ণায়কের মাধ্যমে ডি এর মান নির্ণয় করতে পারবো না? পাবো তো, অবশ্যই পারবো। এখন দেখো আমি এখান থেকে ডি এর মান কীভাবে নির্ণয় করি, আমরা যখন এই যে 1 নাম্বার উপাদানটা ধরবো তাহলে এই যে এই বরাবর কি হবে, সারিবাদ হবে, এই বরাবর কলামবাদ হবে। তাহলে আমার এই 1 নিয়ে আমরা কাজ করতেছি, এই 1 এর সামনে কি হবে, প্লাস মাইনাস প্লাস, তার মানে এখানে প্লাস, তো +1 তো সামনে প্লাস লেখা দরকার নাই, তো আমি 1 লিখলাম। এখন তাহলে আমাদের এই বরাবর সারিটা বাদ, এই বরাবর কলামটা বাদ, তাহলে আমাদের কি হবে, এককে 1 আর আমাদের সূত্রের মাইনাস, আর এই মাইনাসে মাইনাস কি হবে, +1, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে কি আসলো, 1 × 1 + 1। তারপরে আমাদের কাজ কি হবে, এই 2কে ধরা। তো 2 এর সামনে কি আছে, মাইনাস, আর এখানে কি হবে, সূত্রের মাইনাস, মাইনাসে কি হয়, +2। আর যেহেতু আমরা এই 2কে ধরছি, আমরা 2 বরাবর কি দিব, সারি বাদ দিব, 2 বরাবর কলাম বাদ দিব। তাহলে আমাদের কি হয়, 2 × 2, আর এখানে মাইনাস আর মাইনাস প্লাস, এককে 1, তার মানে এখানে +3, সরি এককে 1, এখানে হবে শুধু 1, ঠিক আছে? আর নিচে হইতো 3। তারপর দেখো আমাদের 1 গেল, -2 গেল, এবার এই 1কে যদি ধরি, এই 1 এর কি সহগুণক কত, প্লাস না, তাহলে আমাদের এখানে +1, প্লাসে প্লাসে + 1। এখন আমরা এই 1কে যেহেতু ধরছি, আমাদের এই 1 বরাবর কি সারি বাদ যাবে, এই 1 বরাবর কলাম বাদ যাবে, তাহলে এই 4টা থাকবে। তাহলে 2 অক্ষে কত হবে, 2 - এককে 1। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন আমি ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের কত হবে, দেখো 1 আর 1 2, 2 অক্ষে 2, তারপরে এখানে প্লাস 2 আর 1 3, 3 দুগুণা 6, তারপরে প্লাস এখানে 2 এর থেকে 1 বাদ দিলে 1, এককে 1। তাহলে এখানে আমাদের কি হয়, দেখো 6 আর 2 8 আর 1 9। তাহলে আমাদের এখানে ডি এর মান কত আসলো, 9 আসলো। তো এইটুকু তো বুঝতে পারছো নাকি? এইটুকু বুঝতে পারলে দ্রুত একটু কমেন্ট করে জানাও যে ভাই বুঝতে পারছি। সবাই একটু দ্রুত কমেন্ট করো যে এইটুকু বুঝতে পারছি। এখানে নাইম বলছে এখানে কেউ কি কোর্সটা কিনছে, এখানে বলতে কমেন্টের কেউ কিনছে কি না কিনছে এটা আমি সঠিক জানি না, তবে আমাদের কোর্সে কয়েকজন অলরেডি ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আর প্রথম 30 জনকে আমরা কি দিচ্ছি, এইরকম একটা টি-শার্ট ফ্রি দিচ্ছি বা গিফট দিচ্ছি, ঠিক আছে? তো 30 জন পার হইলেই আমরা আর কিন্তু গিফটটা দিতে পারবো না, ঠিক আছে? তো সবাই একটু কমেন্ট করো যে এই পর্যন্ত বুঝতে পারছো কি না। দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো। নাইম বলছে ডান। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো।
তো সবাই একটু দ্রুত কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ডি এর মান নির্ণয় করা শেষ। এখন আমরা কি করব, dx এর মান নির্ণয় করব। অর্থাৎ আমাদের পরের স্টেপটা ছিল dx এর মান নির্ণয় করা। এখন দেখো dx এর মান আমরা কি করব, dx এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো যেহেতু dx ধরছি, তাহলে আমাদের এই x এর যে কলামটা আছে এইটা বাদ যাবে। এই কলামে যে সহগগুলো ছিল এই সহগের পরিবর্তে আমাদের এখানে এই ইকুয়ালের এই পাশে যে মানগুলো আছে 1 1 4, আমাদের সেখানে এই 1 1 4 বসবে। অর্থাৎ আমাদের এই যে এটা কি x এর কলাম ছিল না, দেখো তো x এর কলাম, অর্থাৎ এখানে এই এক্সগুলোর কি সহগ বসাইছি, এই x এর সহগের জায়গায় আমার এখানে এই যে ইকুয়ালের এই সাইডে যে সংখ্যাগুলো আছে আমাদের এই সংখ্যাগুলো এই জায়গায় বসবে। তাহলে যদি বসাই আমাদের কি হবে, দেখো এখানে আমাদের x এর জায়গায় কি হবে 1 1 4, অর্থাৎ এই যে x এর যে কলামটা আছে এই কলামের যে কলামের যে সহগগুলো ছিল এই সহগের পরিবর্তে আমি এখানে 1 1 4 বসাইলাম। তারপরে আমাদের y z এ যা ছিল আমরা সেগুলো সেম বসাবো। অর্থাৎ এখানে ছিল -2 1, এখানে ছিল 1 1, এখানে ছিল 1 1, ঠিক আছে? তো আশা করি তোমরা একটু বুঝতে পারছো। অর্থাৎ আমরা যখন এক্সটা ধরবো তখন আমরা কি এই x এর পরিবর্তে ইকুয়ালের এই সাইডে যে মানগুলো আছে এই মানগুলো এখানে বসাবো, বাদ বাকি দুইটা ঠিক থাকবে, ঠিক আছে? তো দেখো এখন আমি এইটারও কীভাবে নির্ণয়কের মাধ্যমে মান নির্ণয় করতে পারবো না। তো আমি যখন 1 ধরবো তাহলে আমাদের এই বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ। তাহলে আমি এখানে 1 ধরছি, আমাদের এই বরাবর যদি সারি আর কলাম বাদ যায় তাহলে আমাদের কত, এককে 1 মাইনাস এককে 1 হচ্ছে, ঠিক আছে? তারপরে আমাদের দেখো সূত্রের মাইনাস আর এখান থেকে মাইনাস, মাইনাসে কত হয় প্লাস। আর যখন আমরা 2 ধরতেছি তাহলে আমাদের এই 2 বরাবর কি হবে, সারি বাদ যাবে কলাম বাদ যাবে, তাহলে এককে কত হবে 1 মাইনাস এইটা বাদ গেলে 4কে 4, অর্থাৎ -4। তারপরে আমাদের সূত্রের কি প্লাস, সূত্রের প্লাস বলতে এখানে প্লাস আছে, এই প্লাসটা আমরা বসাইলাম। এখন এই 1কে যেহেতু ধরবো এই 1 বরাবর আমাদের সারি বাদ 1 বরাবর কলাম বাদ, তাহলে আমাদের এখানে কি হয় এককে কি হয় 1 বিয়োগ 4কে 4, ঠিক আছে? আর এগুলো আমরা কিভাবে করতেছি তোমরা গত ক্লাসেই ভালোভাবে বুঝতে পারছো, ঠিক আছে? তো দেখো আমি যদি এখন ক্যালকুলেশন করি আমাদের এখানে কি আসে, 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, 0-র সাথে 1 গুণ করলে 0। তারপরে আমাদের এখানে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, সরি এখানে যদি একটু দেখি, আমাদের এই বরাবর সারিটা বাদ গেছে, এই বরাবর কলামটা বাদ গেছে, ঠিক আছে? তো এখানে আমাদের একটা মাইনাস হইতো, ঠিক আছে? মাইনাসটা মিস্টেক করছি, এই দেখো আমাদের এখানে মাইনাস ছিল, মাইনাস হবে। তো এই বরাবর সারি কলম বাদ দিলে এখানে এককে 1 আর এখানে আমাদের মাইনাসে প্লাস 1 হইতো, ঠিক আছে? তারপর দেখো আমাদের এখানে একটু মাইনাসের কারণে আমাদের এই লাইনটা ভুল হয়েছে, এই লাইনটা আরেকবার দেখো, ঠিক আছে? মাইনাসটা আমরা তুলতে ভুল করছিলাম। তো আমরা যেহেতু এই বরাবর নিচ্ছি আমাদের এই বরাবর সারি বাদ যাবে কলম বাদ যাবে, তাহলে আমাদের কী হবে এখানে 1। তাহলে এখানে যদি এইটা বাদ যায় তাহলে কি থাকে এইটা তো আমরা গুণ করলে এককে 1 আমাদের কি হচ্ছে মাইনাসে প্লাস 1, অর্থাৎ সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস 1, ঠিক আছে? তারপর আমরা কি করব, এই মাইনাসে কি হবে প্লাস হবে। আর আমরা যেহেতু 2 নিচ্ছি আমাদের এই 2 বরাবর সারি বাদ যাবে কলাম বাদ যাবে, অর্থাৎ এককে কি হবে, এখানে আমরা 2 নিচ্ছি, এককে হবে 1 আর এখানে আমাদের সূত্রের মাইনাস আর এখানকার মাইনাসে প্লাস 4কে 4, অর্থাৎ +4, বুঝতে পারছো? তারপর এখন আমাদের কাজ কি 3 নাম্বারটা নেওয়া। এখানে আমাদের সূত্রের +1, আমরা যেহেতু এই 1 নিচ্ছি এই বরাবর আমাদের সারি বাদ এই বরাবর কলাম বাদ, তাহলে এককে 1 বিয়োগ 4কে 4, তাহলে 1 বিয়োগ 4। এখন আমি যদি ক্যালকুলেশন করি 1 আর 1 কত হয় 2, 2কে 2 প্লাস 4 আর 1 5, 5 দুগুণা কত 10, আর এখানে 4 থেকে 1 বাদ দিলে -3, -3-র সাথে যদি আমরা 1 কি করি গুণ করি তাহলে -3 হবে, ঠিক আছে? তো এখানে আমাদের -3। এখন আমি যদি ক্যালকুলেশন করি এখানে আমাদের দেখো কত আসে, 10 আর 2 12, 12 থেকে 3 বাদ দিলে 9, ঠিক আছে? আশা করি এইটা বুঝতে পারছো। এখানে আমাদের তখন একটা মাইনাস হইতো, কারণ আমাদের দেখো এখানে জেডের মান সহগটা আছে -1, তো আমি এখানে মাইনাসটা ভুল করে বসাই নি। তো এবার বুঝতে পারছো তো আমরা এই প্রসেসেই এই মানটা নির্ণয় করলাম। এখন আমাদের dx গেল, এখন আমাদের পরের স্টেপটা কি dy নির্ণয় করা, ঠিক আছে? তো আমি যদি এখানে dy-টা নির্ণয় করি কি হবে, এখন আমাদের এই যে y এর যে কলামটা আছে এই y এর কলামে যে সহগগুলো আছে এই সহগগুলো বাদ দিয়ে আমি শুধু এখানে এই যে ইকুয়ালের পাশে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এই y এর কলামে বসাবো, আর সামনে x এর আর z এর যে সহগগুলো আছে এগুলো সেম থাকবে। অর্থাৎ এখানে যেহেতু আমরা x ধরছিলাম তো x এর সহগগুলো বাদ দিছি, বাদ বাকি ঠিক ছিল। এখানে আমরা y যেহেতু ধরতেছি তাহলে y এর কলামটা বাদ দিয়ে এখানে আমরা কি করব, এই সংখ্যা কয়টা বসাবো, বসার পরে বাদ বাকি আমাদের সেম থাকবে। তাহলে আমাদের এখানে কাজটা কি হবে দেখো, এই যে নির্ণয় খাড়া বন্ধনী দিলাম, এখানে আমাদের 1 2 1,
তাহলে আমরা যেহেতু ওয়াই ধরছি, তাহলে আমাদের ওয়াইয়ের কলামটার সবগুলো বাদ যাবে। তো এখানে আমাদের কি হবে, এই 1 4 1 অর্থাৎ 1 4 1 সরি 1 1 4, ঠিক আছে 1 1 4। তারপরে এখন দেখো জেডেরটা কী ছিল, 1 -1 1, ঠিক আছে 1 -1 1। এখন দেখো তো আমি এইভাবে আবার মান নির্ণয় করতে পারবো না। তো আবার যদি আমি মানটা নির্ণয় করি, তাহলে আমাদের দেখো কি আসবে, যে এখানে 1 নম্বর উপাদানটা ধরছি, তাহলে আমাদের এই উপাদান বরাবর কি সারি বাদ কলাম বাদ, তাহলে আমাদের 1 এখানে যদি সারি কলাম বাদ দেয় তাহলে আমাদের এটা থাকে, তাহলে এককে কত হয় 1, আর সূত্রের মাইনাস এখান থেকে মাইনাস প্লাস, মাইনাস মাইনাসে কত হয় প্লাস হয়, আর এখানে 4কে 4, ঠিক আছে। তারপর দেখো আমরা এখন কি ধরবো, এই যে 1টা ধরবো, আর এটার সামনে আমাদের কি সহগুণক যদি হিসাব করি মাইনাস প্লাস, আর আমাদের এখানে সূত্রের মাইনাস, ঠিক আছে এখানে সহগুণ হবে মাইনাস, তো আমরা এখানে ওই কারণে মাইনাস বসেছি। আর যেহেতু এই 1 ধরছি, তাহলে আমাদের এই 1 বরাবর সারিটা বাদ, 1 বরাবর কলামটা বাদ, তাহলে আমাদের এখানে কি থাকে 2 1, আর এখানে 2 -1 আর এখানে 1 1। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে কি আসে দেখো, আমরা যেহেতু এই 1 ধরছি, আমার এখানে মাইনাস, তাহলে এই বরাবর সারিটা বাদ কলামটা বাদ, তাহলে এই 2 -1 1 1, তাহলে আমাদের দেখো 2 অক্ষে কত হয় 2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস আর এখানে আমার সূত্রের মাইনাস প্লাস, এককে 1, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে প্লাস এককে 1। তারপর দেখো এখন দেখো আমাদের এই দুটার কাজ শেষ। এখন এটার আমাদের উপাদান কত প্লাস ছিল, কারণ প্লাস মাইনাস প্লাস এইভাবে, তাহলে আমি যদি এখানে 1টা ধরি তাহলে +1। এখন যেহেতু এই 1টা ধরছি, তাহলে আমাদের এই 1 বরাবর সারি বাদ 1 বরাবর কলাম বাদ, তাহলে কি হয় 4 2 8 মাইনাস এককে 1, ঠিক আছে। তাহলে আমি এখন যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমাদের কি আসবে, যে 4 আর 1 যোগ করলে কত হয় 5, 5 অক্ষে 5, তারপরে এখানে মাইনাস নাকি 2 আর 1 3, তাহলে 3 অক্ষে 3, আর এখানে 8 থেকে একবার দিলে 7, আর 7 অক্ষে 7 +7। এখন দেখো আমি যদি যোগ বিয়োগ করি, এখানে আমাদের কত আসে 7 5 12, 12 থেকে 3 বার দিলে 9, অর্থাৎ এখানেও আমাদের মান কত আসলো 9 আসলো, ঠিক আছে। তো আমাদের দেখো ডি বের করা শেষ, dx বের করা শেষ, dy বের করা শেষ। এবার আমি এই সেম প্রসেসেই কি করব, dz নির্ণয় করব। তাহলে যদি এইটুকু পর্যন্ত বুঝে থাকো, তাহলে দ্রুত একটু কমেন্টে জানাই দাও, ঠিক আছে। এখন আমাদের একটু মিশাইতে হবে, তো সবাই যদি বুঝে থাকো এই পর্যন্ত দ্রুত কমেন্ট করো, আর যদি কোথাও একটু সমস্যা হয় তাহলে আবার আমি ওটা বুঝাই দিচ্ছি। তো কি হবে, দ্রুত কমেন্ট করতে হবে। সেভেন সবাই একটু দ্রুত কমেন্ট করো, যে কোথাও সমস্যা থাকলে সেটাও কমেন্ট করো, আর যদি বুঝে থাকো তাহলে ডান লেখো, ঠিক আছে। বেটা
ধন্যবাদ। দেখি একটু ওকে। সো তোমাদের যে বিষয়টা বললাম যে তোমাদের গতদিন লাইভ ক্লাস হয়েছিল, মোটামুটি মনে হয় কালকে না পরশু দিন লাইভ ক্লাস হয়েছিল। তো আবার আজকে তোমার ওই লাইভ ক্লাসের দ্বিতীয় পার্ট, বাট হচ্ছে তোমাদের উপস্থিতি আজকে আমি একদমই বাজে পাচ্ছি, ঠিক আছে? সো তোমরা যারা যারা প্রথম সেমিস্টারে আসো তো খুব দ্রুত প্রথমত লাইভটাতে জয়েন হয়ে যাও, দেন আমরা, ঠিক আছে, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, ঠিক আছে? কিছু কথা বলবো, তো তোমরা খুব দ্রুত জয়েন হয়ে যাও, ওকে? তো দেখো এই যে ক্লাসটা তোমার হাতে রাখো ওটা, হ্যাঁ। সো এই যে দেখো তোমাদের যে ক্লাসটা করানো হচ্ছে এটা কিন্তু টোটালি ফ্রি। আর বর্তমানে সময়টা হচ্ছে কি যে দেখতেছি তোমাদের যে অবস্থাটা, যে ফ্রি ক্লাস মনে হয় না তোমরা বেশি পছন্দ করো, বা ফ্রি যখন কোনো কিছু পাওয়া যায় তখন কি বলে যে একটা প্রবাদ আছে যে বাড়ির গরু খুলিশ ঘাস খায় না, আর কি যেটা সহজে প্রাপ্য হয় বা সহজে পাওয়া যায় সেটার মূল্যায়ন থাকে না, এরকম ব্যাপারটা, ঠিক আছে? তার মানে কথা হচ্ছে আমরা তোমাদের জন্য এই ফ্রি লাইভগুলোর কি ক্লাসগুলোর আয়োজন করছি যাতে তোমাদের বেসিক সহ কি কিছু জানানো যায়, ক্লাসগুলো তোমাদের আসলে করানো যায়, ঠিক আছে? সো তোমাদের উচিত হচ্ছে কি এই ক্লাসগুলো তোমরা নিয়মিত করবা, বা আমরা যে যে ক্লাসগুলো করাবো সেগুলো তোমরা নিয়মিত করবা, হ্যাঁ। বাট তোমাদের আমি আজকে অ্যাক্টিভিটি খুবই বাজ দেখতেছি, তোমাদের শেয়ার দেখতেছি মাত্র 60টা, ওকে, মাত্র 8টা শেয়ার। সো এভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু আমাদের কি আছে হয়তো বা লাইভ এরকম তোমাদের নাও নিতে পারি আমরা, ঠিক আছে? অ্যান্ড আমাদের যদি তোমরা এগুলো জানো, আমি কিন্তু মোটামুটি তোমাদের গত 2-2.5 বছর থেকে ক্লাস নিচ্ছি, আমি গত 2.5 বছর থেকে ক্লাস নিচ্ছি এখানে অনলাইন প্ল্যাটফর্মে প্লাস অফলাইনে, ওকে? তোমাদের অনেক বড় ভাইয়ারা আছে যারা মূলত তোমাদের ক্লাসগুলো কোর্সে, আমাদের আছে অনেকগুলো কোর্স আছে, মোটামুটি 2-3টা কোর্স আছে যে কোর্সে অনেকগুলো তোমাদের বড় ভাইরা ক্লাস করতেছে, ঠিক আছে? তারাও কিন্তু তোমাদের মতো এরকম না। অবশ্যই তোমাদের উচিত কি তোমরা এই যে ফ্রি ক্লাসগুলো পাচ্ছ এই ক্লাসগুলো করো ভালোভাবে। আর তোমরা এই সময় আসো কি তোমাদের এই সময়টা ফ্রি আসো, তো ফ্রি এই সময় তোমাদের কাজ হচ্ছে কি সময় ফ্রি আছে, তুমি সময়টাকে কাজে লাগাও কীভাবে? এই যে আমরা ফ্রি ক্লাসগুলো করাচ্ছি এগুলো দেখো অ্যান্ড কিছু শেখো, ওকে? সো আমি এক্সপেক্ট করি যে তোমরা সবাই লাইভটা শেয়ার করবা অ্যান্ড মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, ওকে? নাও। অ্যান্ড অবশ্যই আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে কি যে ভাইয়া তোমাদের যে বিষয়গুলো কোশ্চেন করবে না করবে সবগুলো তোমরা রিপ্লাই দিবা। যদি বলে যে এটা বুঝছো না নাই বুঝো বলবা, যদি বুঝে থাকো হ্যাঁ বলবা, আর যদি বুঝে না থাকো তাহলে বলবা যে ভাইয়া আমি বুঝি নাই, কোন দিকে বুঝে নাই, শেষের দিকে বুঝো নাই বা এই জায়গায় বুঝো নাই, এগুলো বলবা, ঠিক আছে? যখন তুমি যত বেশি কোশ্চেন করবা তত বেশি কিন্তু জানতে পারবা, ঠিক আছে? একজন টিচারের কাছ থেকে স্টুডেন্ট কখন জানতে পারে বেশি? যখন একজন স্টুডেন্ট কোশ্চেন করে বেশি, এবং স্টুডেন্টটা টিচারের কাছে পরিচিতিও লাভ করে এই কোশ্চেন করার মাধ্যমে। তোমরা হয়তো বা অনেকে যে ব্যাপারটা আছে, ঠিক আছে, তার মানে কলেজে কিন্তু আমাদের এই পরিস্থিতিটা অনেক বড় একটা ফ্যাক্ট। এখন পরিস্থিতি পায় কীভাবে? কারণ সেটা যে শর্টকাট একটা টেকনিক বলে দেই, তুমি ক্লাসে কোশ্চেন করবা বেশি, প্রচুর কোশ্চেন করবা, তবে হ্যাঁ আজে বাজে কোশ্চেন করিও না, নয়তো তুমি নিজের হাতে তুমি নিজে হাসির পাত্র হয়ে যাবা, ঠিক আছে? হাসির পাত্র হওয়া যাবে না, কথা হচ্ছে প্রশ্ন করতে হবে, একদম অ্যাকুরেট প্রশ্ন করতে হবে, তার মানে যেটা লজিক আছে এরকম প্রশ্ন করতে হবে, তাহলে তোমার অটোমেটিক্যালি দেখবা তুমি স্যারের কাছে পরিচিত মুখ হয়ে গেছো, এবং তুমি প্র্যাকটিক্যাল যখন যাবা তখন ফুল মার্ক পাবা, ঠিক আছে? আর যখন তুমি কোশ্চেন করবা না, কিছু করবা না, তোমাকে চিনবেই না। আমারই অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি চিনি না, আবার অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি চিনি। কীভাবে চিনি? ওই ওরা নিয়মিত কমেন্ট করে শেয়ার করে, ওদেরকে আমি চিনি, ঠিক আছে? তো তোমরাও এই কাজটা করো, ঠিক আছে? এই যে নাও। তো সবাই একটু দ্রুত কমেন্ট করো যে বিষয়টা আমরা বুঝতে পারছি, এতদূর করাইছে ভাইয়া, এটুকু তোমরা বুঝতে পারছো,
তো দ্রুত একটু কমেন্ট করো, আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বলো, ওই জায়গাটা আমি আরেকবার রিপ্লাই করব, ঠিক আছে? ইমরান বলছে ভাইয়া এটা কোন সেমিস্টারের ক্লাস? এটা ফার্স্ট সেমিস্টারের ক্লাস, ঠিক আছে? তাহলে আমরা এটা মিশাই দিচ্ছি। তো আমি ডি এর মান কত পাইছি? 9। তো ডি এর মানটা এখানে একটু সাইডে আস্তে করে টুকে রাখলাম, যে আমরা ডি ইকুয়াল কত পাইছি? 9 পাইছি, ঠিক আছে? দেখো আমাদের ফার্স্ট স্টেপ ছিল কি? ডি এর মান নির্ণয় করা। তো আমরা ডি এর মান নির্ণয় করছি, তারপর সেকেন্ড স্টেপ কী ছিল? ডিএক্স এর মান নির্ণয় করা, ডিএক্স এর মান নির্ণয় করছি। থার্ড স্টেপ কী ছিল? ডিওয়াই এর মান নির্ণয় করা। এবার এভাবে আমরা কী করব? ডিজেড এর মান নির্ণয় করব, ঠিক আছে? তো আমরা এখন যদি ডিজেড এর মান নির্ণয় করি তাহলে কি হবে? তো দেখো এখন আমরা কী করব? ডিজেড নির্ণয় করব। তাহলে আমাদের এই যে জেডের যে কলামটা আছে, এই কলাম বরাবর আমাদের জেডের কি তোমাদের এখানে সহগগুলো আছে না, সহগগুলো বাদ দিয়ে আমাদের এই যে ইকুয়ালের পাশে যে মানটা আছে, এই মানগুলো আমরা এই জেডের কলামে বসাবো, ঠিক আছে? আর বাদবাকি সব ঠিক থাকবে। তো আমাদের এই যে নির্ণয়কের খারাপ বন্ধনী দিলাম, তো এক্সের আমাদের এখানে কি ছিল? 1, এখানে 2, এখানে 1। তারপরে এখানে ওয়াইয়ের কি ছিল? -2, 1, 1। আর এখানে আমাদের কি জেডের কি ছিল? জেডেরটার পরিবর্তে আমি কি বসাবো? 1, 1, 4। অর্থাৎ জেডের যেহেতু করতেছি আমরা কাজ, তাহলে জেডটা বাদ দিয়ে আমরা এখানে 1, 1, 4, অর্থাৎ ইকুয়ালের এই পাশে যে আমাদের সংখ্যাটা আছে আমরা সেই সংখ্যাটা এখানে বসাবো, অর্থাৎ 1, 1, 4, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো যে আমরা কিভাবে এইভাবে ডি এক্স, ডি ওয়াই এবং ডিজেডের মান নির্ণয় করতেছি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখন কাজ কি হবে? এই যে খারাপ বন্ধনী ক্লোজ করলাম। এখন দেখো আমরা ডিএক্স যেভাবে নির্ণয় করছি, ডিওয়াই যেভাবে নির্ণয় করছি, ডিজেডও সেইভাবে নির্ণয় করব। তো ফার্স্ট আমরা যদি 1কে ধরি, তো 1 বরাবর কী হবে? আমাদের সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। তো কী থাকবে? 1, 1, 1, 4 থাকবে। তো আমাদের এখানে কী হচ্ছে? 4 × 4 মাইনাস 1 × 1। তারপর আমাদের কাজ কি হবে? এই যে 1 ধরলাম, এখন আমাদের কি এই -2 ধরতে হবে। তো আমাদের এখানে কী হবে? মাইনাসে মাইনাসে +2। এখন দেখো আমরা যেহেতু 2কে ধরছি, 2 বরাবর সারি বাদ, 2 বরাবর কলাম বাদ, তাহলে এখানে কি থাকে? 4 × 8 মাইনাস 1 × 1 থাকে। তারপর আমাদের 2 এর কাজ শেষ। এখন আমরা কি ধরবো? 1। এখন 1কে ধরবো আমাদের সূত্রের প্লাস এই 1। 1কে যেহেতু ধরছি, আমাদের 1 বরাবর সারি বাদ, 1 বরাবর কলাম বাদ, তাহলে 2 × 2, 1 × 1। তো এই 2 × 2 মাইনাস 1 × 1। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়? 4 থেকে 1 বাদ দিলে 3, 3 × 3। তারপরে এখানে প্লাস 7 থেকে 8 থেকে 1 বাদ দিলে 7, 7 দুগুণা কত? 14। তারপরে এই প্লাস এখানে আমাদের 2 থেকে 1 বাদ দিলে 1, 1 × 1। তাহলে 14 আর 1 15, 15 × 3 18। তো আমাদের দেখো ডি এর মান নির্ণয় করা শেষ, কত পাইছি? 9। ডিএক্স এর মান নির্ণয় করা শেষ, 9 পাইছি। ডিওয়াই এর মান নির্ণয় করা শেষ, 9 পাইছি। ডিজেড এর মান নির্ণয় করা শেষ, আমরা 18 পাইছি। এখন আমাদের কাজ কি হবে? অর্থাৎ ফাইনাল যে স্টেপটা হবে, এই স্টেপটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান নির্ণয়। এবং এক্স ওয়াই জেড এর মান কীভাবে নির্ণয় করতে হয় সূত্রটা আমি এখানে সাইডে তোমাদের লিখে দিয়েছিলাম। তো ঠিক আছে, তো এইটুকু বুঝতে পারছো? তো এখন এইটুকু যদি বুঝতে পারো তাহলে দ্রুত কমেন্ট করো, এখন আমরা এক্স ওয়াই জেড নির্ণয় করে ফেলবো। জুনায়েদ বলছে আমি প্রথম সেমিস্টারের কোর্সটি কিনতে চাই, কত টাকা লাগবে? আমাদের এই কোর্স ফি মাত্র 999 টাকা, ঠিক আছে? এবং এখানে তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যত কিছু আছে সব করানো হবে। আর তুমি যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের পেজে নক করবা। তো সবাই একটু দ্রুত কমেন্ট করো, আর কমেন্ট না করলে বুঝতে পারবো তোমাদের কোথাও সমস্যা নাই, আমি মিশাই দিয়ে আমাদের পরের স্টেপ শুরু করব। ওকে, তো ওকে আমরা আমাদের পরের স্টেপটা শুরু করি। অর্থাৎ আমাদের এখন কাজ হবে কি? এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা, ঠিক আছে? তো আমরা এখানে কি পাইলাম? ডি এর মান পাইছি, ডি এক্স এর মান কত পাইছি? 9 পাইছি। ডি ওয়াই এর মান কত পাইছি? 9 পাইছি। এখানে ডি ওয়াই এর মান পাইছি 9, এখানে আমাদের ডি জেড এর মান কত পাইছি? 18 পাইছি, ঠিক আছে? তো এখন আমরা এই সব কিছু মিশাই দিলাম। এখন আমাদের কাজ কি হবে? এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা। জুনাইদ বলছে কোর্স কি অ্যাপসের মাধ্যমে করানো হবে?
কোর্স হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ আছে, সেই প্রাইভেট গ্রুপে করানো হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটি ক্লাস লাইভে করানো হবে, এবং তুমি লাইভ ক্লাস করার পরেও ওই ক্লাসটার রেকর্ডটা আমাদের কাছে পেয়ে যাবা, ঠিক আছে। তো তুমি যদি কোনো কারণে আমাদের লাইভটা মিস করো তাহলে কি হবে, তুমি তো আর শিখতে পারলা না। তো আমরা কি করছি, ওই লাইভ ক্লাসটাই আমরা এডিট করে রেকর্ড হিসেবে তোমাদেরকে দিব, এবং সব যখন শেষ হয়ে যাবে তারপর আমাদের এক একটা করে মেগা লাইভ ক্লাস আসবে, এবং মেগা লাইভ ক্লাস মানেই তো এক একটা করে ক্লাস আগুন হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন আমাদের পরের যে স্টেপটা আছে সেটা শুরু করব। তো দেখো আমাদের ডি এর মান নির্ণয় করা শেষ। কীভাবে নির্ণয় করলাম তোমাদের প্রথম থেকে বলছি, তারপর ডিএক্স ডিওয়াই ডিজেড এর মান নির্ণয় করছি। এখন আমাদের কাজ কী হবে, এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা। এখন আমাদের এক্স ওয়াই জেড এর মান আমরা কীভাবে নির্ণয় করব, সূত্র লিখে দিয়েছিলাম, এক্স এর মান কীভাবে নির্ণয় করব, ডিএক্স বাই ডি। এখন ডিএক্স এর মান কত পাইছি, 9, আর ডি এর মান 9, তাহলে আমাদের এখানে মান কত আসে, 1, তার মানে এক্স এর মান 1। আবার আমি হচ্ছে ওয়াই এর মান কীভাবে নির্ণয় করব, ডিওয়াই বাই ডি। ডিওয়াই এর মান কত পাইছি, 9, ডি এর মানও 9, তাহলে আমাদের এখানে মান আসে 1। তারপর আমরা জেড এর মান কীভাবে নির্ণয় করব, ডিজেড বাই ডি, অর্থাৎ আমাদের এখানে ডিজেড এর মান 18 আর ডি এর মান 9, তাহলে এখানে আমাদের মান আসে 2। তাহলে দেখো আমাদের এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা শেষ। অতএব আমরা লিখব যে নির্ণেয় মান এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল, আমি কি লিখতে পারি, এক্স এর মান কত 1, ওয়াই এর মানও 1, জেড এর মানও 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের নির্ণয়কের সাহায্যে যে সমাধান করতে বলছে, এখানে আমাদের এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হয়, তো আমরা এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করছি। এই ছিল তোমাদের সেই ব্যতিক্রম টাইপের ম্যাথটা। অর্থাৎ দেখো আগের ম্যাথগুলোর চেয়েও এই ম্যাথটা অনেক ইজি ছিল, ঠিক আছে, যেটা আমরা 1 নম্বর লাইভ ক্লাসে করতে চাইছিলাম, তো ভুলবশত আমাদের লাইভটা কেটে যাওয়ার ফলে এই ম্যাথটা আমরা করতে পারিনি। তো দেখো আমাদের ফার্স্ট স্টেপ ছিল ডি এর মান নির্ণয় করা, তারপর ডিএক্স ডিওয়াই ডিজেড সব কিছুর মান নির্ণয় করছি। এখন আমাদের সূত্র অ্যাপ্লাই করে আমরা এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করছি, এতেই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, তো এখন আমরা যাব, তো এখন দেখো আমাদের ম্যাট্রিক্স যে নির্ণয়ক যে অধ্যায়টা ছিল, অর্থাৎ প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা বেসিক করছি, আমাদের যে ম্যাথগুলো লাগে সেই টাইপের ম্যাথ করছি, অর্থাৎ 2 টাইপের ম্যাথ লাগে, 2 টাইপের ম্যাথ করছি। তো এখন আমাদের থাকবে কি, চ্যাপ্টার 2 অর্থাৎ ম্যাট্রিক্স, যেটা আমরা তোমাদের পরবর্তী লাইভ ক্লাসে করাবো, ঠিক আছে। তো পরবর্তী লাইভ ক্লাস কবে হবে, কখন হবে, কোথায় হবে, সব কিছু আমাদের এই সিভিল ভাই পেজটা আছে না, সিভিল ভাই পেজে জানিয়ে দেওয়া হবে। তো সবাই দ্রুত আমাদের এই পেজটাতে জয়েন হয়ে নাও, অর্থাৎ আমাদের পেজটা ফলো করে দাও। তাহলে এখানে তোমাদের যে পলিটেকনিক লাইফের যত ইনফরমেশন আছে, তথ্য আছে, নোটিশ আছে, তারপরে মনে করো ফ্রি ক্লাস আছে, সব কিছুই আমাদের এই পেজে পাওয়া যাবে, ঠিক আছে। এবং আমাদের যে মাঝে মাঝে কিছু ফ্রি ক্লাস ইউটিউবে আপলোড করা হয়, সেগুলো আমাদের এই লিঙ্ক দেওয়া হবে আমাদের পেজে, এখান থেকে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটা করতে পারবা, ঠিক আছে। রানা বলছে, ভাই কোর্সটা যে করাবেন এটা কি অনলাইনে ক্লাস করাবেন, প্লিজ অ্যান্সার। তো এইটা আমাদের অনলাইনে এইভাবে লাইভের মাধ্যমে করানো হবে, ঠিক আছে। মনে করো আমরা আজকে একটা লাইভ শুরু করছি, এই লাইভে আমরা ম্যাথমেটিক্সের একটা অধ্যায় করব। আবার পরের দিন আমাদের কালকে একটা আছে লাইভ, ওই লাইভে মনে করো আমরা কেমিস্ট্রির একটা অধ্যায় করব। আবার তারপরে আরেকটা লাইভ করব পরের দিন, সেই দিন আমরা কী করবো, ম্যাথমেটিক্সের আরেকটা অধ্যায় করলাম। তারপরে এরকম করে আমাদের প্রতিনিয়ত আমাদের রুটিন মাফিক আমরা কী করব, ক্লাসের মাধ্যমে আমরা আমাদের সব সাবজেক্ট কমপ্লিট করব। এবং সব সাবজেক্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কী করব, মনে করো প্রতি সপ্তাহে 2টা অথবা 3টা করে একটা করে মেগা ক্লাস দিব, ঠিক আছে। এবং এই যে আমরা কোর্সগুলো দিচ্ছি, এই কোর্সের তোমরা কী পাবা, হ্যান্ড নোটস পাবা। এই হ্যান্ড নোটসে তোমাদের একদম বেসিক থেকে শুরু করে যত কিছু লাগবে সব কিছুই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তো আরও কারো কিছু জানার থাকলে একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে। তো আজকে আমাদের এখানে এক অধ্যায় অর্থাৎ ম্যাথমেটিক্স 1-এর নির্ণায়ক যে অধ্যায়টি ছিল, এখানেই এটা অধ্যায়ের সমাপ্তি। এখন আমরা আমাদের পরবর্তী লাইভ ক্লাসে চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। খোঁজ করে দিব। তো যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকে আমাদের লাইভ এখান পর্যন্তই।
আজকে আমরা আমাদের নির্ণায়কের যে অধ্যায়টা ছিল এই অধ্যায়টা শেষ করলাম। এরপর আমাদের যে অধ্যায়টা আছে অর্থাৎ ম্যাট্রিক্স, এই অধ্যায়টা নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। এবং আরেকটা বিষয় যেটা আছে, এবং যেই বিষয়টা তোমাদের বলতে চাইলাম, আগামী লাইভ ক্লাস আমরা তখনই করাবো যখন তোমাদের রেসপন্সটা ভালো পাবো, ঠিক আছে? প্রথম দিন তোমরা যেরকম রেসপন্স করলা, অর্থাৎ আমরা ম্যাথগুলো করাইলাম, তোমরা ভালোই রেসপন্স করছো এবং আমরাও ক্লাসগুলো করানোর ফলে অনেক মজা পাইছি, ঠিক আছে? তো পরের দিন আমরা তখনই ক্লাস করাবো যখন তোমাদের ভালো রেসপন্স পাবো। যদি তোমাদের ভালো রেসপন্স পাই তাহলে আমরা আবার আমাদের একটা ফ্রি লাইভ ক্লাস নিয়ে আসবো, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 2 অর্থাৎ ম্যাট্রিক্স। তো ভালোভাবে যদি রেসপন্স করো তাহলে আমরা আমাদের ক্লাসটা তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।